হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? তো ভিউয়ার্স, আজকে মহা গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিকে কেন্দ্র করে। তো ভিউয়ার্স, এখন কিন্তু কিছুদিন হলো এসএসসির রেজাল্ট দিয়েছে। তো আমাদের বাংলাদেশে প্রতি বছরই আসলে শোনা যায় যে রেজাল্টের পরে বিভিন্ন স্টুডেন্ট অকৃতকার্য হয়ে পরীক্ষায় ফেল করে কিন্তু তারা আত্মহত্যা করে, নিজের জীবন নিজে উৎসর্গ করে দিয়ে ফেলে। আসলে এই জিনিসটা হওয়ার একমাত্র কারণ কি এবং কি জন্য হচ্ছে? তো ভিউয়ার্স, আসলে ফেল করার একমাত্র কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষায় অনেক ভালো করেছে কিন্তু তাদের অপ্রত্যাশিতভাবে ফেল চলে আসে। ওইটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো করে সারা বছর পড়াশোনা করেছে কিন্তু পরীক্ষায় তারা খুব ভালো উপস্থাপন করতে পারে না, সেই জন্য ফেল করেছে। আবার কিছু স্টুডেন্ট আছে আসলে গোলা মার্কা স্টুডেন্ট, যারা সারা বছর তো পড়াশোনা করেইনি, বরঞ্চ তারা কোনো একভাবে বা যে কোনো টাইপে হোক কিছুগুলা পাশ করে যায়, আবার কিছুগুলা ফেল করে যায়। তো তারা যদি আসলে ফেল করে, তাদের ভিতরে এতটা কষ্ট যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আসলে কারা সুইসাইড করে? বেশিরভাগ ভালো স্টুডেন্টগুলো, যারা পরীক্ষা আসলে ভালো দিয়ে ফেল করেছে হয়তো কিছু মিস্টেকের কারণে, যারা সারা বছর পড়াশোনা করে পরীক্ষায় ভালোভাবে উপস্থাপন করতে পারেনি, হয়তো সেই কারণে ফেল করেছে। তো এইসব স্টুডেন্টগুলোই কিন্তু আসলে পরীক্ষায় ফেল করার কারণে সুইসাইড করতেছে, মৃত্যুবরণ করতেছে। তো এখানে একটা স্টুডেন্ট, আসলে মানুষ কী জন্য পড়াশোনা করে? বাঁচার জন্য, জানার জন্য পড়াশোনা করে, নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজানোর জন্য, ভালো একটা চাকরি করে, ভালো একটা অ্যামাউন্টে চাকরি করে নিজের সংসার সাজানোর জন্য, ভবিষ্যৎ সাজানোর জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তো একটা ছেলে আসলে পড়াশোনা করে এই জন্য, একটা মেয়েও পড়াশোনা করে হয়তো এই জন্য। অধিকাংশ মেয়েরাই হয়তো ভালো ঘরে বিয়ের জন্য করে, কিন্তু ছেলেরা অধিকাংশ এই চেষ্টাটা করে আর কি। তো যেই জন্য পড়াশোনা করতেছে, আপনি মরে গেলেন সুইসাইড করে, তখন কি হলো আপনার? পড়াশোনা করে পড়াশোনাকে, শিক্ষাকে আপনাকে এই শিক্ষা দিয়েছে ব্যর্থ হওয়ার পরে মরে যাও? এই শিক্ষা তো দেয়নি। হয়তো আপনারা অনেকেই পড়েছেন, একবার না পারিলে দেখো শতবার। আসলে এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তারা কিন্তু জীবনে কোনো না কোনো ইম্পর্টেন্ট সময় ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতা থেকে কিন্তু তাদের এই সফলতার অনুপ্রেরণা জেগেছে, ভেতরে জিদ জন্মেছে, ভিতরে রাগ জন্মেছে। সেই রাগ থেকে কিন্তু তারা এত পর্যায়ে, এত উপরে চলে যেতে পেরেছে। তো আপনারা যারা এরকম করতেছেন বা এরকম করার সিদ্ধান্ত নিয়েছেন, কেন ভাই? আপনি বেঁচে থাকলে এবার না, আবার পরবর্তী বছর হবে, বা পরবর্তী বছর না পারলে এরপরে হবে। কেন? আপনার পড়াশোনা কি আপনার জীবনের চেয়ে বেশি মূল্যবান? পড়াশোনা করে কি জন্য? নিজের জীবনের জন্যই তো করে। এটা হচ্ছে লাইফের একটা পার্ট। একবার ফেল করা মানে জীবনকে, আসলে জীবনে, পুরো জীবনে ব্যর্থ হওয়া এমনটা না। ফেল করে আপনি অনেক ভালো হয়ে উঠতে পারেন, নিজের ভিতরে রাগ জন্ম নিয়ে অনেক ভালো হয়ে উঠতে পারেন। ওই যে আমি শুরুতে যেমনটা বললাম, সারা বছর অনেক ভালো করে পড়াশোনা করেছেন কিন্তু আপনি ফেল করে গেছেন, বা পরীক্ষায় অনেক ভালো লিখেছেন, কোনো একটা মিস্টেকের কারণে আপনি ফেল হয়ে গেছেন। ব্যর্থতা থেকে আপনি শিক্ষা নিন। হয়তো আল্লাহ তাআলা আপনার সহায় ছিল না। আল্লাহ তাআলা যখন আপনার সহায় হবে, তখন ইনশাল্লাহ আপনিও পাশ করে যাবেন। সুইসাইড কোনো সঠিক সমাধান নয়। আর আমাদের বর্তমান সমাজের কিছু লোক আছে যারা ফিল করে তাদেরকে অন্যরকম চোখে দেখে। একমাত্র এটা হচ্ছে লোকলজ্জা। একটা মেয়ে বা একটা ছেলে পরীক্ষায় ফেল করে, এই লোকলজ্জার আসলে কারণে কিন্তু তারা, অধিকাংশ ছেলে মেয়ে এখন বর্তমানে সুইসাইড করতেছে। কেন? একটা মানুষ ফেল করতেই পারে, পরীক্ষা যেখানে আছে সেখানে সফলতা আছে, ব্যর্থতা আছে, তাহলে পরীক্ষা কিসের? পরীক্ষাই তো যাচাই করার জন্য, কে পাশ করলো, কি ভালো করলো, কি খারাপ করলো, যাচাই করার জন্য। তো এখানে খারাপ করলে কি দোষ? আপনি একবার খারাপ করেছেন, সামনে আবার আপনি ভালো করবেন। এই সমাজের অবক্ষয়ের জন্য, কিছু মানুষের নৈতিকতার অবক্ষয়ের জন্য, মানুষের এই পাছে লোকে কিছু বলে, এইসব কারণে এখন বর্তমানে মানুষ, এই স্টুডেন্টগুলো সুইসাইড করতেছে। তো আপনার যেসব গার্ডিয়ান বা মুরব্বীরা বা বড়রা যারা এরকম করতেছেন, এরকম মনোভাব নিয়ে চলাফেরা করতেছেন,
প্লিজ আপনাদের মনোভাব বদলান। আপনাদের কারণে কিন্তু দেশের এই বাচ্চাদের, এইসব স্টুডেন্টদের অধঃপতন হচ্ছে, তারা অকালে ঝরে যাচ্ছে, অকালে তাদের প্রাণ চলে যাচ্ছে। কেন আপনারা এইভাবে চিন্তা করতে পারেন না? একবার ব্যর্থ হয়েছি, সামনের বার পরীক্ষা দিয়ে আবার ইনশাল্লাহ সফল হব। এই চিন্তাটা কেন আপনারা মাথায় আনেন যে অমুকের ছেলে ফেল করেছে, অমুকের মেয়ে ফেল করেছে, স্টুডেন্ট ভালো না, সারা বছর ইমুক তেমুক এই সেই করেছে? কেন করেন এগুলা? নিজের ব্রেনটাকে একটু জাগান, সবার প্রতি একটু সহানুভূতিশীল দেখান। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য মহামূল্যবান কিছু কথা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।